ও জওয়ানেরা যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, আমার আল্লাহ প্রিয় নবীকে দিয়ে জান্নাতের সার্টিফিকেটটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ দুনিয়ার জমিনে থাকতে থাকতে আল্লাহ পাকে জান্নাতের সার্টিফিকেটটা পেয়েছিলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। 2 বছর তিনি খেলাফত চালানোর পর স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, আমার আল্লাহ তানাকে দুনিয়ার জমিন থেকে ডেকে নিলেন, ইন্তেকাল হয়ে গেল। এরপরে আবু বকর হুজুরের ইন্তেকালের পর দ্বিতীয় নম্বর খলিফা হিসাবে মক্কাতুল মুকাররমায় আমিরুল মুমিনিন হিসাবে কে বসবেন? সমস্ত সাহাবীরা বললেন দ্বিতীয় নম্বরে আমিরুল মুমিনিন হিসাবে আমরা উমর রাদিয়াল্লাহু আনহু কে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন না না না, এই বিরাট বড় খেলাফতের দায়িত্ব আমি নেব না। অথচ তাম সাহাবীরা বললেন ওমর আপনি খেলাফতের দায়িত্ব না নিতে চাইলেও খেলাফত কিন্তু আপনাকে চাই, আপনি খলিফা হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হতে চাইলেন না, কিন্তু জনগণ তানাকে ছাড়লেন না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে যখন নির্বাচন আসে দেখা যায় যে নেতা হওয়ার জন্য লাইন দেয়, টাকা চায়, যে বেশি টাকা দিতে পারে তাকেই টিকিটটা ধরিয়ে দেয়, আছে না নাই? ওমর ফারুক খলিফা হবে না, কিন্তু জনগণ তানাকে ছাড়বে না, জোর করে খেলাফতের গদিতে বসেছে। আমাদের সমাজের মানুষেরা চিন্তা করে যে একবার নেতা হলে আর চিন্তা নেই, আর ওমর ফারুক বললেন আজ থেকে আমি খলিফা, রাতের বেলা আমার জন্য ঘুমানোটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল। রাতের বেলা তিনি বেরিয়েছেন, কোথায় বেরিয়েছেন? মদিনার অলিতে গলিতে কার কি অভাব অভিযোগ এটা জানার জন্য। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটি জীবনীর কিতাব, এই কিতাবটার নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব। এই কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি বেরিয়েছেন, মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, কার কি অভাব অভিযোগ যেটা জানার জন্য। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কানে একটা বাড়ির ভিতর থেকে কয়েকজন মাসুম বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ বাড়ির দরওয়াজায় তিনি দাঁড়িয়ে রইলেন। এরপরে তিনি বুঝতে পারলেন যে বাচ্চাগুলি কান্নাকাটি করে, এই বাচ্চাগুলি কান্নাকাটি করার কারণ হলো এ বাচ্চাগুলি ক্ষুধার্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে দিল একজন বৃদ্ধা মহিলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন মা, এই বাচ্চাগুলি কেন কান্নাকাটি করে? এ সময় বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, জানি না কে আপনি। ওমর ফারুক হুজুর বললেন মা, একবার বলুন বাচ্চাগুলির কান্নার কারণ কি? ওই মহিলা বলল এ বাচ্চাগুলি হলো আমার বেটার বাচ্চা, এটি হলো আমার সন্তানের ছেলেরা, এরা আমার নাতি পোতারা। আমার বেটা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমার যে পুত্রবধূ বৌমা ছিল, স্বামী ইন্তেকাল করার কারণে এই স্বামীর ইন্তেকাল সহ্য করতে পারে নাই, দুঃখে জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে একটা সময় আমার পুত্রবধূ বৌমা বিমারির ভিতরে পড়ে অল্প কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আর আমি এ বাচ্চাগুলির দাদিমা, এই মাসুম বাচ্চাদের খাদ্য জোগাড় করাটা আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে
গেল, আমি বিদ্যা হয়ে গিয়েছি, শরীর আমার দুর্বল, এমত অবস্থায় বাচ্চাগুলিকে আমি কেমন করে খাদ্য জোগাড় করি? এ বাচ্চাগুলি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে, আর আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়ি, যে আওয়াজ হয় এই আওয়াজ শুনিয়ে বাচ্চাদের বলি, এ আমার নাতি পোতারা কেঁদো না, এমন করে একটু পরই রান্না হয়ে যাবে, আমি তোমাদের খানা খেতে দেব। এমনটা বলতে বলতে এই বাচ্চাগুলি একটা সময় রাতের বেলা ঘুমিয়ে পড়ে, আমিও আঁচলে আমার চোখের পানিটা মুছে ওই বাচ্চাগুলির সঙ্গে আমিও ঘুমিয়ে যাই। ও জনেরা যুবকেরা, যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই বুড়ি মহিলা কিন্তু চেনেন না আসলে ইনি এটাকে। এরপরে এই বৃদ্ধা মহিলা যখন এই কথাগুলি বলতেছিলেন, আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। আহা, কি কষ্ট, কি অভাব এই পরিবারে। ওমরে ফারুক হুজুর বললেন, এ বুড়িমা তুমি কেঁদো না, চোখের পানি তুমি মোছো, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এ কথা বলে আমিরুল মুমিনিন নিজে বাইতুল মালে চলে গেলেন, ইসলামী কোষাগারে গিয়ে বাইতুল মাল থেকে আর নিজে কাঁধে করে আটার বস্তা এনে আর ওই বৃদ্ধা মহিলার জন্য, এ বাচ্চাগুলির জন্য আরো কিছু খাদ্য খেজুর তিনি আনলেন। এরপরে বললেন, মা আপনি জবের আটা দিয়ে রুটি বানান, এ বাচ্চাগুলিকে আপনি খেতে দিন, আমি এদের হাসি মুখটা দেখে তারপরে বিদায় নেব। ও মুসলমান ভাইরা আমার, ওই বৃদ্ধা মহিলা জবের আটা দিয়ে রুটি বানালেন আর বাচ্চাগুলিকে খেতে দিলেন। এ মাসুম বাচ্চাগুলি তারা আনন্দিত হয়ে হাসি মুখে এই খাদ্যগুলি যখন তারা খেলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও হাসলেন আর বললেন, বুড়িমা আজ থেকে আর চিন্তা টেনশন আপনার করা লাগবে না, এই বাচ্চাগুলি যতদিন বড় না হবে, এই বাচ্চাগুলি যতদিন সাবালক না হবে, আমি আর অন্য কেউ নয়, আমি আমিরুল মুমিনিন তাদের জন্য বাইতুল মাল থেকে আমি ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। প্রতি মাসে মাসে আপনার বাড়িতে আটার বস্তা এবং খাদ্য খোরাকগুলি চলে আসবে। ওই বুড়ি মেয়েটা অবাক হয়ে বললেন, ও আমিরুল মুমিনিন আপনি তো নিজে আটার বস্তা বহন করে আনলেন, আপনি আমিরুল মুমিনিন এটা আমি জানি না, চিনি না, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আমিরুল মুমিনিন বলেছিলেন, ও বুড়িমা এটা আমি ওমর, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। জোরে বলে, কি নবীজির বানানো নেতা ছিলেন তিনি। আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজে ইমামতি করছেন, হাদিসে এসেছে। আর যেদিন ফজরের নামাজ পড়বেন ওমরে ফারুক, ওই আগের দিন মানে ওই দিন রাতের বেলা এশার নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমরে ফারুকের পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর প্রিয় নবীজির কথা যখন হযরতে আলীর স্মরণ হয়েছে, তিনি প্রচন্ড কান্নাকাটি করছেন এবং কেঁদে কেঁদে মোনাজাত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার দিদার হয় না, আল্লাহ আমার হাবিবের সঙ্গে আপনি আমাকে একটু দিদার করিয়ে দিন। এই দোয়া তিনি করেছেন রাতের বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আর যে আলীর সঙ্গে আমার নবীজির একটা মহব্বত ছিল, কি ছিল না জি? একদিকে যেমন তানারা সম্পর্কে চাচাতো ভাই, নবীজি আর আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তানারা আপন চাচাতো ভাই, আবার অপরদিকে নবীজি তানার শ্বশুর মশাই আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাই। সুবহানাল্লাহ, কি মহব্বত। তবে ও জামানায় এ সম্পর্কে জায়েজ ছিল বিয়ে দেওয়ার। হযরতে আলী হুজুরের আব্বাজানের নাম আবু তালিব, নবীজির আব্বাজানের নাম আব্দুল্লাহ। আবু তালিব আব্দুল্লাহ আপন ভাই ভাই, এই জন্য তানার আপন চাচাতো ভাই। আচ্ছা বলুন, এই চাচাতো ভাইয়ের সঙ্গে
বিয়ে দেওয়া ভাতিজার, মানে যদি চাচার সঙ্গে ভাতিজার বিয়ে হয় শরীয়তে এখন জায়েজ আছে আর নেই, এখন হারাম, কিন্তু ও জামানায় জায়েজ ছিল, তাই বিবাহ দেওয়া হয়েছিল, এখন আর জায়েজ নাই। আমার ভাইজানেরা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির সঙ্গে মাঝে মাঝে একই জায়গাতে খেতে বসতেন, আল্লাহর হাবিব হযরতে আলীর সঙ্গে একটু মাঝে মাঝে মাজাক করতেন। নবীজির কাছে হাদিয়া এসেছে খেজুর, হযরতে আলীকে নিয়ে পাশে বসে নবীজি খাচ্ছেন, খেতে খেতে ওই যে খেজুরের যে আটিগুলি, ওই আটিগুলি হযরতে আলীর সামনে আল্লাহর হাবিব রেখেছেন। আর খাওয়া দাওয়া খেজুর যখন শেষ হলো, নবীজি সাহাবীদের বলছেন, দেখো আমার আলী কত পেটুক, এই খেজুরগুলো সব একা খেয়ে নিয়েছে। তো আসলে নবীজিও খেয়েছেন, হযরতে আলীও খেয়েছেন, আর আটিগুলি সব হযরতে আলীর সামনে রেখেছেন নবীজি, রেখে বলছেন, দেখো সাহাবীরা আলী কত পেটুক, সব খেজুর একা খেয়েছে। এরপরে হযরতে আলী বলছেন, আমি তো দানাগুলি বাদ দিয়ে খেয়েছি, নবীজি দানা শুদ্ধ খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একটা মাজাক, তানাদের ভিতরেই ভালোবাসা মহব্বত ছিল। আমার ভাইজানেরা, সেই নবীজি ইন্তেকাল করার পর হযরতে আলী হুজুর বড় একা হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনার রাসূলের সঙ্গে, আমার নবীজির সঙ্গে আপনি দিদার করিয়ে দিন। রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন রাতের বেলা আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে আলী হুজুরের দিদার নসিব হয়ে গেল। হযরতে আলী হুজুর স্বপ্ন দেখেন, মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন, আর আল্লাহর হাবিব তিনি মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন। হযরতে আলী হুজুর বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য আমি ওযু বানিয়ে মদিনার মসজিদে প্রবেশ করলাম, আল্লাহর হাবিবের পিছনে আমি নামাজ আদায় করলাম। এরপরে দেখতে পেলাম মদিনার মসজিদের বাইরে একজন বৃদ্ধা মহিলা এক ঝুড়ি খেজুর এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য হাদিয়া এনেছি, আমার পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করুন। আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করলেন। এরপরে খেজুরগুলি সব সাহাবীদের ভিতরে আল্লাহর হাবিব তিনি ডিস্ট্রিবিউট করতে লাগলেন, বিতরণ করতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে আমি দেখতেছি আমার নবীজি সব সাহাবীদের দুটো দুটো করে খেজুর দিলেন। আমি আলী যখন গেলাম, আমাকে নবীজি একটা খেজুর দিলেন। আমি আলী নবীজির দেওয়া খেজুরটা মুখের ভিতরে দিয়ে আমি খাচ্ছিলাম, এত স্বাদ, এত মজা আমার লাগতেছিল। এই খেজুরটা চিবাতে চিবাতে আমার ঘুমটা ভেঙে যায়। যা দেখেছেন সবটাই স্বপ্ন। কার স্বপ্ন? আলী হুজুরের স্বপ্ন। আমার ভাইজানেরা, তো স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙে গেল, হযরতে আলী হুজুর তিনি ওই জিহবার ভিতরে তখনও নবীজির দেওয়া স্বপ্নে সেই খেজুরের স্বাদ তানার মুখের ভিতরে তখনও লেগে আছে। সুবহানাল্লাহ। যে নবীজিকে কেউ যদি দেখে, এ সত্য দেখবে না মিথ্যা দেখবে? সত্য। নবীজি বলেছেন, قال من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহ নবী বললেন, যে আমায় দেখলো স্বপ্নে, হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান সবার রূপ ধারণ করলেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। তাই নবীজিকে আল্লাহ আপনি আমাদের সবাইকে দেখার সৌভাগ্য করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির সঙ্গে যদি আমাদের দিদার নসিব হয়, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেবেন। আমার ভাইজানেরা, আল্লাহর একজন নেক বান্দা ছিলেন, যার নাম হলো আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। নবীজিকে এত মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির সঙ্গে যখন আমার রাতের বেলা দেখা হতো, নবীজি আমায় ভালোবেসে আমার মুখে চুমা দিয়ে যেত।
এজন্য তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো সিরাতুন নবী। কিতাবটা কিনবেন, বাংলাতে বেরিয়েছে, সিরাতুন নবী। তার লেখকের নাম আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, লেখা আছে। এই শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির এত মহাব্বতের উম্মত, নবীজি দেখা করে স্বপ্নের ভিতরে তানাকে চুমা দিতেন মুখে। তিনি নবীজির সিরাত লিখেছেন। তাহলে সেই সিরাতের কিতাবে কত সুন্দর সত্য জিনিসগুলি লেখা আছে, আপনি পড়লে পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মুখের ভিতরে নবীজির দেওয়া সেই খেজুরের স্বাদ তখনও লেগে আছে, আমি ঝরঝর করে কাঁদতেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইশার নামাজের সময় দোয়া করলাম, আল্লাহ আপনার হাবিবের সঙ্গে আমার দিদার করিয়ে দিন। আজকে রাতের বেলা আপনার নবীর পিছনে আমি নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘুম যখনই আমার ভেঙে গেল, এরপরে মদিনার মসজিদ থেকে আমি ফজরের নামাজের আযানের আওয়াজ আমার কানে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিছানা ছেড়ে দিয়ে ওযু বানালাম, ওযু বানিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য আমি রওনা দিলাম। হযরত আলী হুজুর বলছেন যে আমি স্বপ্নে যেমন যেমন দেখেছিলাম, স্বপ্নে যেমন যেমন দেখেছি, নবীজির জায়গায় ইমামতিতে দাঁড়িয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরপরে নবীজি স্বপ্নের ভিতরে যে কেরাতগুলি পড়েছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে ওই কেরাতগুলোই পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী হুজুর বলছেন, আমি যেন নবীজির পিছনে নামাজ পড়ছি এরকম আমার ধারণা হচ্ছে, কিন্তু নবীজি এই কেরাতগুলি আমার স্বপ্নে নামাজে পড়েছেন, ওমরে ফারুক তা জানলো কি করে? আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। এর সময় যখন সালাম ফিরানো হলো, এর সময় দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফের বাইরে একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী হুজুর তিনি বলছেন, স্বপ্নে যে মহিলাটাকে দেখেছিলাম ওই মহিলাটাই মদিনার মসজিদে ওই নববী শরীফের বাইরে এই খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমিরুল মুমিনিন, আমি মদিনার একজন মহিলা, আমার বাগানে নতুন খেজুর হয়েছে, এই নতুন বাগানের নতুন খেজুর আমি আপনাকে হাদিয়া দিলাম। মাঝে মাঝে আমাদের নারকেল গাছে যে প্রথম ডাব হয়, অনেকে ইমাম সাহেবকে দেয়, হুজুর এই আমার নারকেল গাছের প্রথম ডাব আপনি একটু খেয়ে দোয়া করবেন। আমাদের দিকে এটা আছে, চাষবাস করার পরে যদি প্রথম কদু হয়, প্রথম শসা হয়, হ্যাঁ, তো চাষের প্রথম জিনিসটা ইমাম সাহেবকে দেয় বা হুজুরকে দেয়, হুজুর একটু খান, এটা আমার চাষের প্রথম ফল, তো আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন বরকত দেয়। আমার ভাইজানেরা, তো নবীজির সাহাবে কেরামগণেরা প্রথম খেজুর নবীজির কাছে দিতেন একটু বরকতের দোয়া করার জন্য, পাওয়ার জন্য। আর নবীজি হাদিয়া নিয়ে এমন দোয়া করতেন, 2 হাতে আল্লাহ সাহাবে কেরামদেরকে বরকত দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মহিলার কাছ থেকে খেজুরের ঝুড়িটা নিয়ে সাহাবে কেরামদের মাঝে বিতরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে আমি যেমন দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইকে দুটো করে খেজুর দেয়। আমি আলী যখন গেলাম আমাকে একটা খেজুর দিল। এমন করে স্বপ্নে আমার নবী যেমন আমায় একটা দিয়েছিল, ওমর ফারুক আমায় একটা দিল। আমি নবীজিকে কিছু বলতে পারি নাই। হযরত আলী হুজুর বলেন, আমি ওমর ফারুককে বললাম, ও আমিরুল মুমিনিন, কি দোষ আমি করলাম? সবাইকে দিলেন 2 করে খেজুর, আমায় কেন একটা দিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাবা আলী, স্বপ্নের ভিতরে আমার নবীজি যদি
তোমায় দুটো খেজুর দিতেন, আমি ওমর তোমাকেও দুটি খেজুর দিতাম। নবীজি যেহেতু তোমায় একটা দিয়েছে, আমি ওমর আমিও তোমায় একটা দিলাম। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক, আমিরুল মুমিনিন আপনি বলেন কি? ওমরে ফারুক তখন বলছে, ভাই আলী, আপনার মনে যে রাসূলের বিচ্ছেদের যন্ত্রণা, আমি ওমর আমার ভিতরে সেই বিচ্ছেদের যন্ত্রণা। আপনিও যেমন গত রাতে নবীজিকে দেখেছেন, আমি ওমরও দেখেছি। তাই নবীজি আপনায় একটা দিয়েছে, তাই আমি আপনায় একটা দিলাম। সুবহানাল্লাহ। এই মহাব্বত, এই ভালোবাসা, এই ইলম, যে ইলমটা আল্লাহ পাক তানার সাহাবে কেরামদের, নবীজি তানাকে দিয়েছিলেন, নবীজি সাহাবে কেরামদের দিয়েছিলেন, আর সাহাবীরা তাবিদের দিয়েছিলেন, তাবিরা তাবে তাবিদের দিয়েছিলেন, তাবে তাবিরা মুহাদ্দিসিনদের দিয়েছিলেন, মুহাদ্দিসিনগণেরা জামানার আলেমদেরকে দিয়েছিলেন, ওলামা হযরতদেরকে দিয়েছিলেন। এই ইলমের নাম হলো ইলমে বাতিনি, যে ইলমের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে স্বপ্ন দেখেছেন, ওমরে ফারুকও তিনি একই স্বপ্ন দেখেছেন। আমার ভাইজানেরা, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানার কাছে একজন মহিলা আসলো। শুনছেন আমার কথা? এই মহিলা এসে বলছেন, ও জগতের বড় পীর, যিনি 471 হিজরিতে জিলান নগরীতে আবু সালেহ মুসা জানার আব্বা জানের নাম, উম্মুল খায়ের ফাতেমা জানার মায়ের নাম, এরকম একটি পরিবারে তিনি, সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ পাক বড় পীর সাহেব হুজুরকে একটানা লম্বা 90 বছরের হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সেই বড় পীর সাহেব হুজুর তানার কাছে একজন মহিলা এসেছেন, এসে বলছেন, ও জগতের বড় পীর, আমার মনে খুব দুঃখ। কিসের দুঃখ? ওগো আল্লাহর ওলি, আমি একজন বিধবা নারী, আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানটা যখন ছোট, এ সময় তার আব্বা জান ইন্তেকাল করে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। এ কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করতেছিলাম। আমি আমার সংসার জীবন অতিবাহিত করলাম এটা আশা নিয়ে, এই কন্যা সন্তানটাকে আমি বড় করব, এই বাচ্চাটাকে ভালোবাসা মহাব্বত দেব। এই বাচ্চাটা যখন বড় হবে, আমার এই মেয়েটাকে বিবাহ দেওয়ার পর আল্লাহ আমার ঘরের নাতি পোতা দেবে, আমি তাদের নিয়ে আনন্দে দিন কাটাবো। ও জগতের বড় পীর, কিন্তু না না না, আমার সেই নিয়তটা পূরণ হওয়ার আগে, আমার মেয়েটা যখন সাবালিকা হলো, আমার মেয়েটাকে তখন আমি বিবাহ দেয় নাই। এমন একটা সময় আমার ওই সাবালিকা মেয়েটা এক অজানা রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এর সঙ্গে সঙ্গে আমার গোটা পরিবারে, আমার মনের ভিতরে আমার সন্তানের বিচ্ছেদের বেদনা ঘিরে ধরলো। এ সন্তানের জন্য আমার কেঁদে কেঁদে রাত দিন যায়। কতদিন হয়ে গেল আমি আমার ওই মেয়েটাকে দেখি না। ও জগতের বড় পীর, এমন কোন আমাল আছে নাকি? এমন কোন রকমের আমালের সংবাদ আপনি আমায় দিন। আমি সন্তান হারাম মা, অন্তত আমার মেয়েটাকে একবার যেন আমি দেখতে পাই। কারণ শরীয়তে কবর খোঁড়াটা জায়েজ নয়। শরীয়তে কবর খুঁড়ে দেখা যদি জায়েজ হতো, আমি আমার মেয়ের কবরটা খুঁড়ে দেখতাম আমার বেটিটা কেমন আছে। ও জগতের বড় পীর, আপনি আমায় কোনো আমাল বলে দিন। বড় পীর সাহেব হুজুর বললেন, মা এক কাজ করো, কোরআন মাজিদের একটি সূরা আছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই যে আল্লাহাকুমুত তাকাসুর, এই সূরাটি তুমি রাতের বেলা 21 বার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে। আর আল্লাহ পাক চাহে তো তোমার সেই
মৃত মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। বড় বিশ্বাস হুজুর বলে দিয়েছেন। ওই মহিলাটা বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে সন্তান, তো সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত আছে না নাই? বিরাট ভালোবাসা মহব্বত পিতা মাতা সন্তানদেরকে দেয়। আমার ভাইজানেরা, এই বুড়ি মেয়েটা বাড়িতে গিয়ে বড় পীর সাহেব হুজুরের দেওয়া এগুলি আমাল করা শুরু করলো। একদিন যায়, দুদিন যায়, তৃতীয় রাতের বেলা এই সূরা তাকাসুরের আমাল করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লো, ওই মহিলাটা স্বপ্নে দেখলো আমি এক অজানা জায়গাতে পৌঁছে গেলাম। এই অজানা জায়গাতে যাওয়ার পর ওখানে যত মানুষ আছে তাদের চিনি না, জানি না। এক দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় যাওয়ার পর আমি দেখতে পেলাম কয়েকজন মানুষ সেই জায়গায় অবস্থান করে। আমি আরেকটু আগিয়ে গেলাম, এরপরে আমি দেখতে পেলাম আগুন চারিদিকে যেন জ্বলতেছে। আমি আরেকটু আগিয়ে গেলাম, এমন সময় কয়েকজন মহিলার চিৎকার চেল্লামেলির আওয়াজ আমি পেলাম। এর সময় আমি ভালো করে স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখলাম যে আওয়াজ, যে চিৎকার আমার কানে আসে, এই চিৎকারটা আর অন্য কারো নয়। আমার যে মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, আমার এই মেয়েটাকে আর আগুনের ওপরে তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর চারিদিকের আগুনগুলো আমার মেয়েটার গায়ে লাগে। আর আমার এই মেয়েটা চিৎকার দেয়, আম্মা আম্মা মা মা বলে কাঁদে। এ সময় এমন দৃশ্যটা দেখার পর এ বুড়ি মেয়েটা বললেন, হঠাৎ করে আমার ঘুমখানা ভেঙে গেল। মা এমন স্বপ্ন দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। দেরি না করে ফজরের নামাজ কালাম আদায় করে পিরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী হুজুরের কাছে গিয়ে বললেন, ও জগতের আল্লাহর ওলি, আমার মেয়েটাকে আমি একটু দেখতে চেয়েছিলাম। আমি যে আমাল করলাম, যে আমলের কথা আপনি বলেছিলেন, সূরা তাকাসুরের আমাল 3 দিন করার পর রাতের বেলা আমার মেয়ের সঙ্গে দেখা হলো। কিন্তু যে অবস্থায় আমি তাকে দেখলাম, এই অবস্থাটা মোটেই ভালো নয়। এই দৃশ্য দেখার পর আমি কান্না থামাতে পারি না, আমার বিরাট কষ্ট হয়। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা কি দৃশ্য তুমি দেখেছো? এ বুড়ি মহিলাটা সব বর্ণনা করলো। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদুকুম 7 সিনিন, যখন তোমাদের আওলাদদের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজের জন্য তাকিদ দাও, নামাজের হুকুম করো। ওয়াদরিবহু 10 সিনিন, যখন তোমাদের সন্তানাদিদের 10 বছর বয়স হবে এ সময় তাদেরকে প্রহার করো, নামাজ যদি তারা না পড়ে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা আপনার বেটিকে আপনি নামাজের তালিম দেন নাই, পর্দা করার তালিম দেন নাই। আপনার মেয়েটা নামাজ পড়ে নাই, পর্দা না করার কারণে জাহান্নামের ভিতরে আপনি এমন আযাব দেখতে পেলেন। এ সময় বুড়ি মেয়েটারও কাঁদতে লেগেছে। ও জগতের বড় পীর, আপনার আমার মেয়ের জন্য একটু কিছু করুন, আমার মেয়ের জন্য দোয়া করুন। আল্লাহ পাক যেন আমার মেয়েকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত খানা দিয়ে দেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর তানার জন্য দোয়া করলেন। ও জওয়ানেরা, এরপর বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পর স্বপ্নে দেখলেন হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় একজন যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে বললেন, মা কে তুমি, তোমার পরিচয় কি? এ মেয়েটা জবাব দিল, ও জগতের বিখ্যাত আল্লাহর ওলি, আমি আর অন্য কেউ
নয়, আমি হলাম ওই মহিলা যে মহিলার আম্মা আপনার কাছে গিয়েছিল আমার হালাতটা দেখার জন্য। এর সময় আপনি আমাল বলে দিয়েছিলেন, এই আমাল করার পর আমাকে জাহান্নামের ভিতরে দেখেছিল। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, এ মহিলা তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, কিন্তু জান্নাতে তোমার জায়গা হলো কি করে একবার আমায় বলো। এই মহিলাটা আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরকে বললেন, হুজুর আমি যে কবরস্থানে দাফন হয়েছিলাম, যে কবরস্থানে আমায় কবর দেওয়া হয়েছিল, এই কবরস্থানের উপর দিয়ে কয়েকজন মাদ্রাসার ছাত্র, কয়েকজন তোলাবা তারা যাচ্ছিল কবরস্থানকে দেখতে। বেওরা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করলো, আর সমস্ত কবরবাসীদের জন্য একটু ইসালে সওয়াব করে দিল। এই বাচ্চাদের, এ মাদ্রাসার বাচ্চাদের ইসালে সওয়াবকে আমার আল্লাহ কবুল করে নি। শুধু আমাকে নয়, এই কবরস্থানে যত মাইয়িত ছিল আমার আল্লাহ তাদের সবাইকে দয়ার জান্নাত দিয়ে দিয়েছে। এ কারণে আমি জান্নাতে চলে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার ভাইজানেরা, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগে আগে চলে আসেন। আমার ভাইজানেরা যে জায়গাগুলি ফাঁকা আছে এগুলো একটু পূরণ করে একটু আগে আগে চলে আসুন। যে জায়গাগুলি আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা। আমার এই ডান দিকে অনেক জায়গা আছে আমার ভাইজানেরা, এদিকটাতে একটু চেপে চেপে বসুন, দেখতে ভালো লাগবে। যারা পরবর্তীতে আসবে একটু বসার জায়গা পাবে। আসেন আমার ভাইজানেরা একটু চলে আসেন, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ডান দিকটায় চলে আসেন। وعلى آل سيدنا फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। अल्लाहुम्मा सल्ले आला وعلى آل سيدنا। আমার ভাইজানেরা, জাহান্নামে থাকা একজন সাবালিকা মেয়ে আল্লাহর জান্নাতে গেল কিসের বদৌলতে? মাদ্রাসার ছেলেদের করা ইসালে সওয়াবের বদৌলতে। এইজন্য মাদ্রাসার যারা তোলাবা, যারা তলিবুল ইলম, এদের দরওয়াজা মর্যাদা অনেক বড়। তারা যখন রাস্তা দিয়ে চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় ডানা বিছায়। মাদ্রাসার তোলাবাদের আপনি যদি দাওয়াত দিয়ে আপনার পিতামাতার জন্য একটু সবরেসানি করেন, আমার ভাইজানেরা, আজকে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ফুরফুরা শরীফের হুজুর কেবলা আসবেন, আমি গুনাহগার এসেছি। এই যে ইসালে সওয়াব হবে, কি হবে আজকে? ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। যেখানে আজকে এখানে জানা
যারা বসেছেন, আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বি যারা বিদায় নিয়েছে, তাদের জন্য যে ইসালে সওয়াব করা হবে, আল্লাহ পাক এটাকে কবুল করে নিয়ে তাদের অনেকের আযাবে কবর থেকে আল্লাহ মাফ করে দেবেন। নবীজি বলেছেন, যে এলাকায় কোন হাক্কানি আল্লাহর বান্দা যায়, ওই হাক্কানি বান্দার ওসিলা করে, হাক্কানি আলেমের ওসিলা করে আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আমার ভাইজানেরা, তো ফুরফুরা শরীফের যে হুজুর কেবলা আসবেন, তিনি কে? তিনি হলেন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের আওলাদ। কথা ঠিক কিনা বাবু? ফুরফুরা শরীফের দাদা হুজুর হলেন আউয়াল খলিফা। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি বলেছেন, আমার তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। যে আবু বকর হুজুর নবীজির হিজরতের সঙ্গী, গারে সুরের সঙ্গী, সাপ কেটে দিয়েছে, নবীজি ঘুমাচ্ছেন তাও ডাকেন নাই, সাপের জ্বালা যন্ত্রণায় গোটা বডিটা নীল হয়ে গেল, সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। চোখের এই পানির ফোঁটা হুজুরের চেহারা মোবারকে পড়ে যাওয়ার পর, আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে যাওয়ার পর নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি বলছেন, আবু বকর তোমার এই অবস্থা কেন? হুজুর, আমায় সাপ কেটে দিয়েছে, আমায় আগে কেন ডাকলে না? হুজুর, আপনি ঘুমাচ্ছেন, আপনায় ডাকলে বেয়াদবি হয়ে যাবে। নবীজির এই ভালোবাসা মহাব্বত তিনি দিয়েছিলেন। আমার ভাইজানেরা, নবীজি নিজের লুআব মোবারক, লালা মোবারক আবু বকর হুজুরের পায়ের জায়গাতে লাগিয়ে দিলেন, আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। হযরতে আলী হুজুরের চোখ উঠেছিল, চোখে লাগিয়ে দিলেন নবীজির লালা, হযরত আলী হুজুরের চোখটাকে আল্লাহ ভালো করে দিলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য সর্বস্ব দান করেছিলেন, নিজের কন্যা আয়েশার সঙ্গে নবীজিকে বিবাহ দিয়ে নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়েছেন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে যিনি সর্বপ্রথম যাবেন, তিনি কে বলেন তো বাবু? হযরতে আবু বকর হুজুর। কারণ যখন স্কুলে ভিজিট করতে আসে বিডিও থেকে, এসডিও থেকে, তখন হেডমাস্টার চায় যে যারা ভিজিট করতে এসছে, ইনভেস্টিগেশন করতে এসছে, যে ভালো ছাত্র তাকে এগিয়ে দেব, দু একটা প্রশ্ন করলে যদি বলতে পারে, স্কুল মাদ্রাসার মুখটা উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দানে আবু বকর হুজুরকে আল্লাহ পাকের দরবারে আমাদের নবীজি প্রথম পাঠাবেন। কিয়ামতের দিন 120টা কাতার হবে, তার ভিতরে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই সব নবীদের উম্মতের কাতার হবে 40টা, আর উম্মতে মুহাম্মাদীর কাতার হবে কিয়ামতের দিন 80টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব নবীদের, আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আপনার ইউসুফ সিদ্দিকুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীদের উম্মতের থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি হবে।